ওয়েলকাম ব্যাক বন্ধুরা, লাইফ অ্যান্ড কালার্সের দার্জিলিং সিরিজের আরেকটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই সিরিজের আগের 3টি পর্ব যদি না দেখে থাকেন তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কগুলি থেকে দেখে নেওয়ার একান্ত অনুরোধ রইল। আজ দার্জিলিংয়ে আমাদের তৃতীয় দিন। আজ আমাদের পাহাড় ছেড়ে আবার সমতলে ফিরে যাওয়ার দিন। তবে খালি হাতে আমরা ফিরব না। ফেরার পথে আমরা দার্জিলিংয়ের সবচেয়ে আকর্ষণীয় দুটি ট্যুরিস্ট স্পট ঘুরে দেখব, আর তাছাড়াও ঘুরে দেখব কার্সিয়াং। মনের ঝুলিতে ভরে নেব চিমনি ফরেস্ট, চিমনি ভিলেজ, ডাউ হিল, হনুমান টপ, আরও সব অসাধারণ সুন্দর জায়গার ছবি। আর ভার্চুয়ালি আমাদের সেই এক্সপিরিয়েন্সের সঙ্গী করব আপনাদের। তবে আর দেরি কেন, চলুন বেরিয়ে পড়ি আমাদের আজকের জার্নিতে। সকাল প্রায় 9:30 বাজে। হোটেলের চেক আউট প্রসেস অলরেডি কমপ্লিট করে নিয়েছি। এখন আগে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। দেখি কোথায় ব্রেকফাস্ট করা যায়। ব্যস্ত চকবাজারের দিকে যাচ্ছি, তবে আজকে সোমবার, ট্যুরিস্টদের আনাগোনা অনেক কমে গেছে। কাল সানডেতে তাও সন্ধ্যাবেলার দিকে ভিড় ছিল। বেশিরভাগ লোকই চেক আউট করে আজকে চলে গেছেন এনজেপির পথে, বা কালকে রাতেই হয়তো বেরিয়ে গেছেন। উইক ডেজগুলোতে সোম থেকে বৃহস্পতি কিন্তু দার্জিলিং আবার একটা অন্য চেহারায় থাকে। তো যাদের অফিস কাছারির বাধ্যবাধকতা নেই তারা চেষ্টা করবেন উইকডেজের মধ্যে দার্জিলিং এইসব জায়গায় আসার। প্রথমত অনেক সস্তায় হোটেল পাবেন, ভিড়ভাড় একদম পাবেন না, গ্লেনারিজ বা অন্য কোনো জায়গায় লাইন বেশি থাকবে না। তো একটা নিরিবিলি শান্ত দার্জিলিংকে আপনারা দেখতে পাবেন। আমরা অলমোস্ট কেভেন্টাসের কাছে চলে এসেছি, কিন্তু যতদূর মনে হচ্ছে এখানে দেখুন শাটার এখনো ফেলা। দেখুন কেভেন্টাস কিন্তু আজকেও বন্ধ। ফলে এবার কিন্তু কেভেন্টার, যেখানে ওপরে বসে কফি খাওয়ার মজাটাই আলাদা, সেইটা কিন্তু এবার পেলাম না। রিপেয়ারিং চলছে, আমি জিজ্ঞেস করলাম, বললো রিপেয়ারিং চলছে। কেউ বলছে রিপেয়ারিং চলছে, কালকে আরেকজন অন্যরকম কথা বললো। আপনারা যদি দার্জিলিংয়ে আসেন এরপরে কেভেন্টাস খোলা পেলেন কিনা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর যদি রেনোভেট হয় তাহলে সেই রেনোভেটেড কেভেন্টাসের ছবি অবশ্যই ভিডিও কমেন্টে দেবেন। আচ্ছা, বলতে আমরা কুঙ্গার রেস্টুরেন্টের কাছে চলে এলাম। এটা কিন্তু দার্জিলিংয়ে প্রচণ্ড ফেমাস কুঙ্গার রেস্টুরেন্ট। এখানে খুব ভালো মোমো, টিবেটান ডিশেস খুব পাওয়া যায়, স্পেশালিস্ট ইন টিবেটান ফুড। গান্ধী রোডের ওপর দেখুন এখন ওপেন আছে, কালকে সন্ধ্যাবেলা বন্ধ ছিল। এটা বেসিক্যালি সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে যা বুঝেছি। দেবিকা যাচ্ছে দেখতে কি কি পাওয়া যায় জানতে। ভেতরে গেছিলাম, ভেতরে আপনারা সব রকমই খাবার পাবেন, মানে টিবেটান ফুড এখানে স্পেশাল। মোমো রয়েছে, মোমো দেখলাম 10 পিস মোমো উইদাউট স্যুপ 280। তারপর চপসুই আছে, মেনলি মোমোর জন্য এটা ফেমাস, মোমো অ্যান্ড চপসুই। তাছাড়া অনেক রকমই রয়েছে, নুডলস পাবেন। এবার আমরা হয়তো এখানে খাবো না এখন জানি না, হ্যাঁ, বাট এইখানে আপনারা অবশ্যই ট্রাই করবেন। কালকে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো বলে এটা খোলা পাইনি। এটা কিন্তু সন্ধ্যে 6টা অবধি বন্ধ, সকালে খুলে যায়। মানি তাহলে ঘুরে ফিরে সেই গ্লেনারিজ আবার মানে এই গ্লেনারিজেই এসে 3 দিন ধরে খেয়ে যাচ্ছি। থেকে এসছি আমরা সেদিন থেকে এইটা কন্টিনিউয়াস। যে সময় আসাম টি খেয়ে যাচ্ছি মোটামুটি। সেই ঘুরে ফিরে চারিদিকে ঘুরে লাস্টে সেই গ্লেনারিজ, সেই আসাম টি, সেই কেক আর এইটা। এই নিয়ে আমরা 4 নম্বর বার খাচ্ছি। প্রত্যেক বেলা এসে একবার করে এই কেক। ও মাই গড, চায়ের রং সত্যি কালারটাই দুর্ধর্ষ। ও কালারটা দেখুন আসছে একদম সেই ছোটবেলায় যে চায়ের অ্যাড দেখাতো সেই রকম ভাবে দুধটা ফ্লো করছে পুরো, তাই না? ভালো দুধটা। আর এই একটা পটে যে কতবার আমরা দুজনে চা খেয়ে যাচ্ছি। এই একটা পট সাফিসিয়েন্ট ফর 4 জন মনে হয়। হ্যাঁ। হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে গেছি আবার নির্মাজির সাথে। আজকে আমরা এনজেপি চলে যাব শিলিগুড়ির দিকে। তবে যাওয়ার পথে আমরা আজকে কার্সিয়াংয়ের কিছু সাইট সিং আর এখানের দার্জিলিংয়ের দুটো লোকাল সাইট সিং করে তারপর যাব। তো চলুন এখন আমরা যাচ্ছি আমাদের ফার্স্ট পয়েন্টের দিকে, বাতাসিয়া লুপ। তো আমরাই নামলাম আমাদের আজকের ফার্স্ট স্পট বাতাসিয়া লুপে। এবার এই হচ্ছে বাতাসিয়া লুপ। এখানে গিয়ে আমরা এখান থেকে টিকিট করব, টিকিট করে তারপর বাতাসিয়া লুপ যাব। আর বাতাসিয়া লুপের বাইরে এরকম সুন্দর চায়ের দোকান, মোমোর দোকান, ব্যাগপত্রের দোকান সব কিছুই বসেছে। এই টিকিট কেটে নিলাম, 100 টাকা করে টিকিট পড়লো, মানে 50 টাকা পার হেড, দুজনের 100 টাকা।
এইটা হচ্ছে টয় ট্রেনের ট্র্যাক। টয় ট্রেন আসলে এই দিক দিয়ে আসে, ওইখান দিয়ে এসে দাঁড়ায় ওইখানে সামনে, আর তারপর এখান দিয়ে হয়ে বেরিয়ে যায় ঘুম স্টেশনের দিকে। এই হচ্ছে ওয়ার মেমোরিয়াল। উপরে ওঠা যায় না, যারা যারা শহীদ হয়েছিলেন তাদের নাম সব কিছু, কবে শহীদ হয়েছেন সব দেওয়া আছে আর্মির। এরকম সুন্দর সুন্দর ড্রেস পরে সেজে লোকজন ফটো তোলেন এখানে। কি সুন্দর ফটো তুলছে সব সেজে। এগিয়ে যাচ্ছি সামনের দিকে, কি সুন্দর মেঘগুলো ভেসে যাচ্ছে উপরে ভ্যালির ওখানে। ওয়াও। আর এইখানে পসরা সাজিয়ে পুরো বসেছে পর পর, শীতের কাপড়, তারপর সেজে ফটো তোলার কাপড়, সব কিছু। এই দিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আজ মেঘে ঢাকা পুরোটাই। পরপর পরপর দেখুন এখানে বাইনোকুলার্স নিয়ে এখানে পসরা সাজিয়ে বসেছে, 50 টাকা করে নেয়। এখানে চোখ রেখে ওই দিকের পুরো দৃশ্য ক্লিয়ার দিনে দেখা যায়, তবে সেটা ক্লিয়ার দিনে করবেন। বাতাসিয়া লুপ ঘোরা শেষ। সিজন টাইমে আসলে আরো অসাধারণ লাগে। হ্যাঁ, যতবারই আসি যেন কোনো দিনই মানে পুরনো হয় না বা বোর হই না। মানে দার্জিলিং এমন একটা জায়গা, যতবার বলবেন আমি ততবার চলে আসবো। প্রত্যেক মাসে বলে প্রত্যেক মাসেই চলে আসবো। বাতাসিয়া লুপ থেকে নেমে এইখানে এই চায়ের দোকান আছে, এই চায়ের দোকান থেকে চা নিয়ে নিলাম। সব করছে এখানে, এখানে মোমো করছে, এখানে একটা ভাজা ভাজছে, এখানে অনেক দোকানপত্র আছে, ব্যাগ ছাতা সব কিছু পাওয়া যায়, একদম জমজমাট জায়গা। তো এবার আমার দার্জিলিং টিও চলে এসছে, আসাম টি আর দার্জিলিং টি। কালার কি, ও অসাধারণ কালার, অসাধারণ। বলেছি না এইবারে দার্জিলিং টি শুধু চা দিয়ে চলছে, মানে ঘোরা বেড়ানো। এবার আমরা চা টেস্ট করতে এসেছি দার্জিলিং। আর ঘোরা বেড়ানো তো এত বেশি মন, চারিদিকে ঘুরবো, খাওয়ার দিকে আর মন নেই। এইখানে চা খেলাম, অসাধারণ দার্জিলিং টি আর আসাম টি। আর এখানে নাম্বার দেওয়া আছে, এই দেখুন এদের অ্যাডভেঞ্চারও হয় সব। এনারা এখানে নাম্বার দিয়ে রেখেছেন, এদের থ্রুতে কন্ট্যাক্ট করে আপনারা এরকম অ্যাডভেঞ্চার ট্যুরগুলো করতে পারেন। এখানে লেখা আছে, এই দেখুন নাম্বার, আমি জুম করে নিলাম, আপনারা নাম্বারটা পজ করে কপি করে নিয়ে নিতে পারেন। এই দেখুন সান্দাকফু পুরো ট্যুর এখানে করানো হয়। চটকপুর গোছেলা ট্রেকিং এখান থেকে হয়, এবং এখানে প্যারাগ্লাইডিং, বার্ড ওয়াচিং সব রকম অ্যাডভেঞ্চার ইভেন্টসও করানো হয় এই জায়গা থেকে। এনাদের এখানে চায়ের দোকান, তো এনারা এই পুরো জিনিসটাও করান। এইখানে হচ্ছে এনাদের নাম্বার। আমরা এসে দাঁড়ালাম আমাদের নেক্সট স্পট ঘুম রেলওয়ে স্টেশন। এখানেও আসলাম দেখানোর জন্য, বিকজ দিস ইজ দ্য ওয়ার্ল্ডস হাইয়েস্ট রেলওয়ে স্টেশন। এই দেখুন এইখানে লেখা আছে ঘুম রেলওয়ে স্টেশন, অল্টিটিউড 7407 ফিট। 1891 সালে এই স্টেশন তৈরি হয়েছিল। তো যখন টয় ট্রেনে আসবেন, এই হচ্ছে স্টেশন যেখানে টয় ট্রেন এসে দাঁড়ায়, আপনাদের এসে এখানে ঘোরাবেও, অসাধারণ লাগবে। এখানটা 20 মিনিট টাইম দেবে এখানে, তারপর আবার আপনাদের দার্জিলিং রেল স্টেশনে নিয়ে চলে যাবে। আর এইটা কিন্তু এই দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ, এটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটা মাথায় রাখবেন। এখানে দেখুন ট্রেন টাইমিংসও দেওয়া আছে, এখান থেকে জলপাইগুড়িও যায়, নিউ জলপাইগুড়ি স্টেশন, কটায় ছাড়ে কি ছাড়ে সব দেওয়া আছে। আর এর ঠিক অপোজিটেই হচ্ছে ঘুম মিউজিয়াম, তো ওটাও আপনারা দেখতে পারেন। এখানে নেমে ঘুম মিউজিয়ামে যাওয়া। দেখুন এখানে লেখা আছে মিউজিয়াম, সেটারও অল্টিটিউড 7407 ফিট। চলুন রেল লাইন ক্রস করে একবার মিউজিয়ামে যাই। দেখুন এখানে টাইমিংসও দেওয়া আছে, সকাল 10টা থেকে 1টা, আবার 2টো থেকে 4টে। এন্ট্রি ফি আছে কিন্তু 20 টাকা করে। এইখানে একটা ফটো তোলার জায়গা, সবাই ফটো তুলছে।
দার্জিলিং হিমালয়া ঘুম। এখানে লেখা আছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, হাইয়েস্ট হেরিটেজ রেলওয়ে স্টেশন ইন দ্য ওয়ার্ল্ড। স্টেশনে প্রচুর দোকানপাতও আছে, চা টা সব কিছুরই ব্যবস্থা আছে। দেখুন এখানে আইআরসিটিসির ফুড ট্র্যাকও এখানে আছে, যে কাউন্টার থাকে সব স্টেশনে, এখানেও আছে। সুন্দর ভাঁড়ের চা সব কিছু এখানে বিক্রি হচ্ছে, ভেজ মোমো, চিকেন মোমো সব কিছু এখানে, বিভিন্ন স্ন্যাক্স, কফি টফি, কেক সব কিছু এখানে আছে। এবার আমাদের নেক্সট গন্তব্য হবে কার্সিয়াং। আজকে কার্সিয়াংয়ে কিছু সাইট সিইং করবো, আর সেই সাইট সিইং করতে করতে নেমে যাব এনজেপির উদ্দেশ্যে। ঘুম স্টেশন দেখে এবার বেরিয়ে পড়েছি কার্সিয়াংয়ের উদ্দেশ্যে। এমনিতে দার্জিলিং থেকে এনজেপি ড্রপের রিজার্ভড গাড়ির রেট 2500 টাকা অফ সিজনে। তবে আমরা যেহেতু দার্জিলিং আর কার্সিয়াং সাইট সিইং করে ফিরব, আমাদের রেট পড়েছে 3500। 8 সিটার গাড়ি ভাড়া পড়বে কিন্তু 4500 টাকা করে। শেয়ার কারে ডাইরেক্ট এনজেপি ড্রপ পড়ে মোটামুটি 150 থেকে 250 টাকা পার হেড। তা আমরা একটা নির্মাজি বললাম, আমরা একটা অন্য রুট ধরলাম, নিচ দিয়েও যাওয়া যেত, সেটা ভালো রাস্তা পেতাম, কিন্তু আমরা বাঁ দিক দিয়ে চলে এলাম, কারণ চিমনি যে ফরেস্টটা তার খুব ভালো ভিউ এই রাস্তা দিয়ে গেলে পাওয়া যাবে। ये कौन सा रास्ता बोला आपने? ये बागोड़ा। बागोड़ा, बागोड़ा, अच्छा बागोड़ा रोड से हम जा रहे हैं। तो সেইখান দিয়ে আমরা যাব, বাগোড়া রোড দিয়ে চিমনি ফরেস্টের খুব ভালো ভিউ এখান দিয়ে পাওয়া যাবে। তো বাগোড়া যাওয়ার পথে এখানেও ঘন জঙ্গল, জঙ্গলের ভেতর দিয়ে পাহাড়ের উপর দিয়ে বাগোড়ার দিকে যাচ্ছি আমরা। সেইখান থেকে আমরা রাইট নেব চিমনির উদ্দেশ্যে। একদম ঘন জঙ্গলের মধ্যে প্রবেশ করে গেছি আমরা। এইটা দেখুন আর জানান কিরকম, কমেন্টে কি কিরকম লাগছে এই ভিউটা। ওয়াও, পুরো পাইনের ফরেস্ট। হ্যাঁ, রাস্তা একটু খারাপ, কারণ এই ভিউ ইজ মেসমেরাইজিং। ও ওয়াও, ক্যামেরায় কতটা বোঝাতে পারছি জানি না, তবে খালি চোখে একদম রোমহর্ষক জায়গা, ঘন জঙ্গল, আলো ঢুকছে না ভেতরে, অসাধারণ লাগছে। এইখান থেকে বাঁ দিকে গেলে সিটং, আমরা ডান দিকে চলে যাবো, লেফট সিটং, ডান দিকে চলে যাবো। ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, সামনে পুরো কুয়াশা, আর এই জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। এটাও কিন্তু একটা আলাদা এক্সপিরিয়েন্স। তো আপনারা যারা দার্জিলিং থেকে এনজেপি ফিরছেন, তারা সবসময় মিরিকের দিক দিয়ে না ফিরে এই কার্সিয়াংয়ে সাইট সিইং করতে করতেও আসতে পারেন, থ্রু চিমনি ফরেস্ট, চিমনি ভিলেজ, ডাউ হিল, এগুলো করতে করতে নামতে পারেন, ভালো লাগবে। একদম অন্ধকার হয়ে গেছে বৃষ্টিতে, কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে, এত ফগ। এমনিতে কিন্তু এই রাস্তায় আসলে অসাধারণ ভিউ পাওয়া যায়, সেই জন্যই নির্মাজি আমাদের এদিক দিয়ে নিয়ে আসছিলেন। কিন্তু আনফর্চুনেটলি এখানে এত বৃষ্টি পড়ছে যে সামনে অলমোস্ট কিছুই দেখতে পাচ্ছি না। এটা কিন্তু চিমনি ফরেস্টের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। সামনে অবস্থা দেখুন, রাস্তা পর্যন্ত দেখা যাচ্ছে না ঠিক করে। নির্মাজি চালিয়ে চালিয়ে নিয়ে আসছে। এটা চিমনি ভিলেজ, চিমনি ভিলেজের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এখানে অসাধারণ ভিউ পাওয়া যায়, সেটাই আজকে সাইট সিইং করার আমাদের ইচ্ছা ছিল। বাট যা অবস্থা রাস্তার, কতদূর কি দেখাতে পারবো বুঝতে পারছি না। আমরা নামলাম এই চিমনি হেরিটেজ গার্ডেনের স্পটটাতে। আগে দেখাই এই যে এই পেছনের রাস্তা দিয়ে আমরা এলাম, জাস্ট কিচ্ছু দেখা যাচ্ছে না কুয়াশাতে এখন। এই হচ্ছে বৃষ্টির ওয়েদার পাহাড়ে। বেশি বর্ষা
বর্ষায় রাস্তায় গেছি না, বর্ষায় দেখাবো এমন অবস্থা। এখন ছাতা হাতে চলেছি। এই হচ্ছে চিমনি হেরিটেজ গার্ডেন। এখানে একটা চিমনি আছে যেটা ব্রিটিশ আমল থেকে আছে এখানে। 1 মিনিট, এখানে টিকিট কাউন্টার। এই টিকিট নিয়ে নিলাম, 20 টাকা করে টিকিট পড়লো। এই যে এখানে বোর্ড দেওয়া আছে দেখুন। এই যে চিমনিটা, এই চিমনিটা হচ্ছে 1840 সালে তৈরি হয়েছিল। টেস্টিমনি অফ দ্য ডাক বাংলো উইচ স্টুড ইন দিস প্লেস। হ্যাঁ, অনেক কাল আগে এখানে তৈরি করেছিল ব্রিটিশরা। তো সেইটা এখনও আছে, সেটা দেখতে লোকে আসে। বাট এখন জানি না কতটা কি দেখাতে পারবো। এই দেখুন, আই লাভ চিমনি লেখা আছে এখানে। এই পাশ দিয়ে আসলাম, এই হচ্ছে চিমনি। এই চিমনিটা দেখতেই লোকে এখানে আসে। ব্রিটিশ আমলের চিমনি, 1840 সালের। সেইটা এখনও প্রিজার্ভ রয়েছে এখানে। আর তাকে ঘিরে গড়ে উঠেছে এই পার্ক। এখানে বসার জায়গা রয়েছে। অনেকটা সময় এখানে আসলে এমনি সময় কাটানো যায়। আজ তো একদম কুয়াশার মধ্যে আমরা মনে হচ্ছে মেঘের দেশে চলে গেছি। এটাই মেঘালয়। এখন কি অবস্থা, কিরকম লাগছে মানি, কিন্তু একদম মেঘের দেশে। হ্যাঁ, রাজের শুটিং হয়েছিল না? হ্যাঁ, এরকম ভূত ফিলিং আসছে, হরর মুভি। ভূতের জায়গায় আমরা একটু পরে যাবো অবশ্য। তো এখনো ভূতের জায়গায় আসিনি। এইখানটা সব টাওয়ার ফাওয়ার করা আছে, এখানে মানে বসে লোকে এনজয় করে কিছু। এইটা পুরো পাইন ফরেস্টের একটা ভিউ আছে এখান থেকে নিচের ভ্যালিতে, কিন্তু সেই ভিউটা আজকে কিছু দেখাতে পাচ্ছি না। এই সামনে এখানে হোমস্টেও আছে। যদি চিমনিতে এসে কেউ থাকতে চান তাহলে এখানে আগেও হোমস্টে ছিল ওইদিকে, সেই হোমস্টেতে থাকতে পারেন। দেখি আপাতত বেরিয়ে যাব নেক্সট পয়েন্টের উদ্দেশ্যে। इधर क्या है भैया? व्यू पॉइंट। इधर पे व्यू पॉइंट है। कितना दूर? 70 मीटर यहाँ सामने। আচ্ছা, এখান থেকে জিজ্ঞেস করে জানলাম যে এইখানেও ভিউ পয়েন্ট আছে। তো একটু ওপরে গিয়ে ভিউ পয়েন্টে দেখা যায়। আর রাস্তা ক্লিয়ার থাকলে, আকাশ ক্লিয়ার থাকলে অবশ্যই যেতাম। এখন ভিউ পয়েন্টে গিয়েও সেরকম কোনো লাভ নেই, কারণ কিছু দেখাতে পারবো না, এত কুয়াশা যেখানে দেখানো যাবে না। বাট আপনারা আসলে এই রাস্তা দিয়ে গিয়ে ভিউ পয়েন্ট অবশ্যই দেখে আসতে পারেন। ভালো ক্লিয়ার ওয়েদার থাকলে খুব সুন্দর ভিউ পাওয়া যাবে নিচের ভ্যালির, পাইন ফরেস্টের। চিমনি হেরিটেজ গার্ডেন থেকে আমরা বেরিয়ে গেলাম, যেটুকু পারলাম সেটুকু দেখালাম। এখন যাচ্ছি আমাদের নেক্সট স্পট, যেটা হচ্ছে স্ট্রেট ডাউ হিল। এই যে আই লাভ চিমনি এখানে উপরে আছে। এখানে বৃষ্টি বেশি হয়নি, এখানে রাস্তা মোটামুটি শুকনো। চিমনি মে বাস। আচ্ছা, এই দিক দিয়ে ডাউহিল বেঁকে যাবো, তাই তো? ইধার সে ডাউহিল চলে যাएंगे। আচ্ছা, এই বাঁ দিক দিয়ে আমরা যে চলে এলাম রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি ডাউহিল পার্ক। এখানে দেখুন ঘন জঙ্গল মতন আছে। আমরা উঠছি ওপরে একটু, বাকি নিচে নেমে গেছে কার্সিয়াং এর দিকে। আমরা একটু ওপরে উঠছি ডাউহিল পার্কের দিকে। জঙ্গলটা এখানে দেখুন কি লাগছে, জঙ্গলটা একদম ঘন জঙ্গল। চারিদিকটা কিন্তু একদম নিঝুম, কোনো শব্দ নেই। তো এসে দাঁড়ালাম আমাদের আজকের নেক্সট স্পট, সেটা হচ্ছে ডাউহিল পার্ক। এর কিছু দূর এগিয়ে আছে ডাউহিল, ফেমাস ডাউহিল স্কুল। তো এখন ডাউহিল পার্কে এসে জায়গাটা এখন আসছিলাম, তখনই একটু রোমাঞ্চকর ফিলিং আসছিল। আপাতত এইখান থেকে টিকিট নিলাম। এখানে টিকিট কাউন্টার 20 টাকা করে টিকিট পড়লো। আর এই হচ্ছে ডাউহিল পার্ক। এটাও গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের দ্বারাই মেনটেন হচ্ছে। এই হচ্ছে ভেতরের পার্ক। এইখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস লেখা আছে, যেগুলো ফলো করতে হবে। বেশ সুন্দর পার্কটা। এমনি তো পাইন গাছ আছেই, তাছাড়াও উপরে এরকম লম্বা লম্বা কিছু গাছ উঠে গেছে, যেগুলো আমি জানি না কি। যদি জানেন যে ওই গাছগুলো কিসের, আমি আর ক্লোজলি দেখাই। এই যে লম্বা গাছগুলো, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই গাছগুলোর নাম আমি জানি না। আই লাভ ডাউহিল। আর এর পেছনে কিন্তু ডেন্স ফরেস্ট, পাইন বনের ডেন্স ফরেস্ট।
ওয়েদারটা একবার দেখুন খালি, এখানে এই পুরো পাইন ফরেস্টটা কুয়াশা ভর্তি, সামনে যতদূর দেখা যায় কুয়াশা, আর ডাউ হিল পার্ক পুরো কুয়াশায় ঢেকে আছে। আমাদের গাড়ির এখানে পার্কিংয়ের ব্যবস্থা এখানে আছে, পার্কিংয়ের কোনো আলাদা চার্জ নেই, খালি 20 টাকা করে টিকিট। আর একটা কথা যেটা বললো, যদি পাইন ফরেস্টের দিক দিয়ে আসেন, যেখান দিয়ে আমাদের নিয়ে এলো চিমনি হয়ে, সেখানে আরেক জায়গায় টিকিটের ব্যবস্থা আছে, সেখানে নিচে যদি টিকিট কেটে নেন তাহলে ওপরে এসে আর টিকিট কাটতে হয় না, না হলে ওপরে এসে টিকিট কাটতে হবে। তো এখন আমরা এসে নামলাম ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট স্কুল মিউজিয়াম, সেই দিকে যাচ্ছি। এই হচ্ছে ওয়েদার, আর এই হচ্ছে ফরেস্ট মিউজিয়াম। দেখি এখানে ঢোকার কোনো এন্ট্রি টিকিট আছে কিনা, দেখে তারপর যাব। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট স্কুল মিউজিয়াম 1907 সালে এটা এস্টাবলিশড, এটা দেখা যাচ্ছে। চলো ভেতরে ঢুকি। মিউজিয়াম দেখা হয়ে গেল। যেটা বলা সেটা হচ্ছে মিউজিয়ামের ভেতরে ফটোগ্রাফি প্রহিবিটেড, সিসিটিভি সার্ভেলেন্সও আছে। পুরনো যুগের কিভাবে কাজ হতো, তার বিভিন্ন কাঠের বিভিন্ন কাজের স্পেসিমেন, এই সব কিছুর খুব নমুনাগুলো সব রাখা আছে এখানে। তবে যেটা সবচেয়ে ডন্টিং লাগলো আর প্রচণ্ড ভালো লাগলো সেটা হচ্ছে যে বিভিন্ন অ্যানিমাল স্কালস, হাতির থেকে আরম্ভ করে বাঘের, চিতার, লেপার্ডের স্কালস আর স্কিন খুব ভালোভাবে প্রিজার্ভ করা হয়েছে। তাছাড়া বড় বাফেলো এবং সেই রকম তাদের শিং সব কিছু সুন্দর প্রিজার্ভ করা হয়েছে। বেশ ভালো লাগবে দেখলে, আমার তো ভালো লাগছে। আর এখন বেরিয়ে এই রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি, বলেছে নিচে পার্কিং আছে, সেই পার্কিংয়ের দিকে হেঁটে যাচ্ছি। আচ্ছা, এখন এসে দাঁড়িয়েছি নেক্সট স্পট, যেটা এখানকার সবচেয়ে ফেমাস, যেটা মোস্ট হন্টেড প্লেস বলে বলা হয় ইন্ডিয়ার, ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড প্লেসেস, সেটা হচ্ছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল। আর এর ওপরেই ওখানেই আছে একটা চার্চ, যেটা কিন্তু অনেক কাল আগে থেকে বন্ধ হয়ে গেছে, অনেক পুরনো জমানার চার্চ, এবং বলে সেটা নাকি হন্টেড। তবে এখন আর যাওয়া যাচ্ছে না। এই যে ভিক্টোরিয়া বয়েজ স্কুলের দেওয়া আছে, সাইনবোর্ড দেওয়া আছে, এইখানে একটা পোস্টারও ছিল হন্টেড চার্চটার, সেটা পোস্টারটাও সরিয়ে ফেলা হয়েছে। আর এই যে রাস্তাটা যেটা হন্টেড চার্চের দিকে যাচ্ছে, এখানে একটা স্কুল আছে যেটা ভিক্টোরিয়া বয়েজ স্কুল, আর একটা রাস্তা চলে গেছে জঙ্গলের দিকে যেটা হন্টেড চার্চের দিকে। তো এই রাস্তাটাকেই বলে ডেথ রোড। অনেকেই যেটা রটানো আছে যে এই দিক দিয়ে যাওয়ার সময়, চার্চ ভিজিট করার সময় বা ফেরার সময়, সন্ধ্যাবেলা বা সেই সময় অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস দেখেছেন। কাউকে কিন্তু এখানে এন্ট্রি করতে দিচ্ছে না, এখানে গিয়ে যে চার্চের ফটো তুলে আসা যাবে সেরকম কিন্তু কোনো ব্যবস্থা নেই। তো জায়গাটা দেখিয়ে দিলাম, এমনি এসে সামনে একবার দাঁড়াতে পারেন, এত পড়েছেন গুগলে, এত কিছু আছে এই জায়গাটা সম্পর্কে, তো তাই জন্য একবার ভাবলাম এসে দেখে যাই। বাট অ্যাকচুয়ালি ভেতরে যাওয়া যাচ্ছে না। এসে গেছি ফেমাস ডাউ হিল স্কুলে। অনেক কিছু এখানে বলা হয়, হন্টেড এই সেই। পাশেই হচ্ছে ডাউ হিল ফরেস্ট, যেখানটা এখন আমরা গেলাম না। ওই ফরেস্টের ভেতরে অনেকে যায়। ডাউ হিল ফরেস্টটা খুব সুন্দর। ডাউ হিল স্কুলটা একবার দেখুন সামনে থেকে, অসাধারণ। এই হচ্ছে পুরো ডাউ হিল স্কুল। এখানে বাচ্চারা কিন্তু সব খেলাধুলো করছে, স্কুলটা রীতিমতো ফাংশনাল। দেখালো যে এটার একটা ইঞ্জিনিয়ারিং কলেজও তৈরি হচ্ছে, সেম কালারের ইঞ্জিনিয়ারিং কলেজ। বলে এই ডাউ হিল স্কুলের ছবি দিয়ে
হ্যাঁ, চার্চের জায়গাটা হয়তো সেরমভাবে কেউ যায় না, এবং ওই জায়গাটা নিয়ে কিছু নেপথ্য কাহিনী থাকতে পারে। অর্থাৎ এই স্কুল, কলেজ বা পুরো ডাউহিল এরিয়াটা আমার সেরকম কিছুই ফিল হলো না। খুব সুন্দর, নেচারের মধ্যে অসাধারণ একটা জায়গা। আমি তো বলবো আপনারা আসলে অবশ্যই এটা ভিজিট করবেন, দেখবেন। ওর বাচ্চারা খেলাধুলো করছে, বেশ মজা লেগেছে আমার দেখে। এই হচ্ছে ডাউহিল স্কুল, দার্জিলিং। আমরা নামলাম আজকে আমাদের মোটামুটি শেষ স্পট হনুমান টপে। এটা হচ্ছে কার্শিয়াং টি গার্ডেনের বা টি এস্টেটের একদম মধ্যে। এই হচ্ছে পুরো কার্শিয়াংয়ের চা বাগান, পুরোটা ওই দিক থেকে যতটুকু রাস্তা দেখালাম যেরকম সেরকম আসছে। এসে এইখানে হচ্ছে বিশালকায় হনুমানজির মূর্তি, আর এইখানে আই লাভ কার্শিয়াংয়ের একটা ভিউ পয়েন্ট। এখন যাচ্ছি আজকে লাস্ট পয়েন্ট একটা গিদ্দা পাহাড়, যদিও সেখান থেকে ভিউ পাবো কিনা জানি না। তো বাট তাও আমরা যাচ্ছি। তো যে রাস্তা দিয়ে যাচ্ছি নির্মাজি বললো এখানে টয় ট্রেনের ট্র্যাকটা দেখা যাচ্ছে, যেটা শিলিগুড়ি অবধি যাচ্ছে টয় ট্রেনটা। এই রাস্তাটা হচ্ছে দার্জিলিং থেকে শিলিগুড়ি কানেক্টিভিটি সবচেয়ে ওল্ডেস্ট রোড, তিনদারিয়া রোড। তো এই রাস্তা দিয়ে প্রথম শিলিগুড়ি থেকে দার্জিলিং আসা হতো। যে রাস্তা তৈরি হয়েছিল ব্রিটিশদের আমলে, অত্যন্ত ঘুরপথ। এখন অবভিয়াসলি রোহিণী বা পাংখাবাড়ি হয়ে আমরা যাওয়া আসা করি, যেটা শর্টার রুট। কিন্তু ওল্ডেস্ট রোড হচ্ছে এই রোডটা, যেটা গিদ্দা পাহাড়ের দিকে যাচ্ছি, তিনদারিয়া রোড। লাস্ট স্পটে এসে এখানে দাঁড়ালাম, গিদ্দা পাহাড়। তো এখানে গিদ্দা ভিউ পয়েন্ট বলে লেখা আছে, এই যে এখানে লেখা আছে গিদ্দা ভিউ পয়েন্ট। তো এখান দিয়ে ওপরে উঠে যাবো, গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট। দেখুন এখান দিয়ে কিন্তু টয় ট্রেনও যায়, এই ছবিটা দেওয়া আছে, টয় ট্রেন যাচ্ছে আর ওপর থেকে আপনি পুরো ভ্যালি ভিউ পাবেন। তা আজকে তো পুরো কুয়াশা, জানি না কি পাবো। ওপরে একটা ওয়াচ টাওয়ার মতো করা আছে, টাইমিং 8:30 থেকে 5টা। আচ্ছা, টাইমিং আছে 8:30 থেকে 5টা পর্যন্ত এখানে অ্যালাউড। এইটা হচ্ছে পুরো ভিউ পয়েন্ট। এইখানে রেলওয়ে ট্র্যাকটা দেখা যাচ্ছে, যেটা এনজেপি থেকে আসে টয় ট্রেন এখনো দার্জিলিং অবধি, সেটা এইখান দিয়ে আসে তিনধারিয়া হয়ে। বাট আনফর্চুনেটলি এগেইন যেহেতু পুরো কুয়াশা, তাই ভিউ তো এখান থেকে পাবো না। ওয়াও, এখানে কিন্তু ভিউ অসাধারণ হতো, পুরো ভ্যালি ভিউটা পাওয়া যেত এমনিতে। বাট এখন কোনো ভিউই নেই। আজকে ওয়েদার একদমই খারাপ। যেটুকু আস্তে আস্তে খবর পেলাম, দার্জিলিংয়ে নাকি এখন ঝেঁপে বৃষ্টি হচ্ছে। আমরা তো নিচে নেমে চলে এসেছি। ভাগ্য ভালো যে লাস্ট দুদিন অন অ্যান্ড অফ বৃষ্টি হলে আমাদের ঘোরার সময়টা বৃষ্টি হয়নি, তাই আমরা ঘুরতে পেরেছি আর আপনাদের দেখাতে পেরেছি। না হলে যদি আজকের মতো ওয়েদার থাকতো তাহলে কিছুই দেখাতে পারতাম না। সেটা দেখুন, কোনো ভিউই নেই এখান থেকে। তো নেমে গেলাম, এবার সামনেই একটা ম্যাগির দোকান আছে, সেখান থেকে একটু ম্যাগি খাবো। খুব খিদে পেয়ে গেছে, সেই সকালে খেয়ে বেরিয়েছি, বেশি কিছু খাইও নি। খেয়ে দিয়ে তারপর বেরিয়ে যাবো এখান থেকে। গিদ্দা পাহাড় থেকে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গেলাম। আমাদের দার্জিলিং ট্রিপ মোটামুটি এখানে শেষ। এবার আমরা নেমে যাচ্ছি শিলিগুড়ি এনজেপির দিকে। সেখানে আজকে আমাদের ট্রেন আছে রাতের পদাতিক, যেটা করে আমরা কাল সকালে ফিরে যাবো শিয়ালদা। তো অসাধারণ 2-3টে দিন কাটালাম, খুব ভালো ভালো সাইট সিইং করলাম। আর যে আমাদের সাইট সিইং করতে সাহায্য করলো, আমি তার ভাষাতেই বলছি যাতে তার বুঝতে সুবিধা হবে। तो ये 3 दिन के लिए जो हमारे साथ थे वो थे निर्मा जी,
तो निर्मा जी के साथ हम घूमे, बहुत अच्छा साइट सीइंग कराते हैं, बहुत अच्छा आदमी है। तो आपके साथ उनके साथ घूमने में आप लोगों को बहुत मज़ा आएगा, बहुत मज़ा आएगा। उनका नंबर भी मैं नीचे दे दूंगा। आप कहाँ साइट सीइंग वैसे कराते हो? दार्जिलिंग, कालिम्पोंग, कर्सियङ, सिटोङ, लामाहट्टा। अच्छा, दार्जिलिंग, कालिम्पोंग, कर्सियङ, सिटोङ, लामाहट्टा, हर जगह ये साइट सीइंग कराते हैं। गाड़ी भी बहुत अच्छी है इनके पास, 4 आदमी के लिए तो इनफ। तो आप लोग अगर आइएगा तो उनको कांटेक्ट कीजिएगा। उनका नंबर मैं अपने डिस्क्रिप्शन बॉक्स में स्क्रीन में डाल दूंगा। तो दार्जिलिंग में आओ तो निर्मा जी के साथ घूमो, बहुत मज़ा आएगा। থ্যাংক ইউ নির্মা জি। থ্যাংক ইউ। তো চলুন এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমাদের এই সিরিজ ভালো লেগে থাকে আর যদি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কী করতে হবে জানেন, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব লাইফ অ্যান্ড কালার্স। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের প্রত্যেকটা আপডেটেড ভিডিও আপনারা পেয়ে যান। আবার পরে দেখা হবে নতুন কোনো সিরিজ নিয়ে, নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা।